আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কুমিল্লা বোর্ড 2022 সালের প্রিপারেশন নিয়ে কথা বলবো। মজার বিষয় হচ্ছে এই প্যাসেজটি তোমার বাংলা অর্থ বলে দেবো আমি, এবং কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, আর কি জানলে তোমরা প্রিপারেশন পেরে যাবে সে বিষয়টি নিয়ে কথা বলবো। তাহলে কথা না বাড়ি শুরু করি। কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশনস। উপরোক্ত প্রিপারেশন দিয়ে আমাকে এই প্যাসেজটি পূরণ করতে বলছে। পরীক্ষায় শুধু তোমাদের নাম্বার দিয়ে উত্তর লিখতে হবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। এবার প্রশ্ন আসা যাক যে এই প্রিপোজিশন চ্যাপ্টার থেকে 5-এ 5 পাওয়ার জন্য আমার কি করণীয়। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে যে কাজটি করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চ্যাপ্টার নামে গ্রামারে তোমাদের একটা চ্যাপ্টার রয়েছে। সেই প্রিপোজিশন চ্যাপ্টারে গিয়ে 5 থেকে 6টা পাতা আছে, 400-500 মতো হবে। তোমরা মাঝে মধ্যে এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে। এটি যদি রপ্ত হয়ে যায় তাহলে তোমরা এখান থেকে 70 থেকে 80% সঠিক উত্তর করতে পারবে অনায়াসেই। আর 20 থেকে 30% মাঝে মধ্যে তোমার বাক্যের অর্থের উপর বেজ করে প্রিপারেশন হয়। বাস, চলো আমরা দেখি। বুকস আর রিয়েলি আওয়ার বেস্ট ফ্রেন্ডস। বই হচ্ছে সত্যিকার অর্থে আমাদের ভালো বন্ধু। অ্যাজ ইউ ক্যান রিলাইয়ের পরে প্রিপারেশন হয় ওয়ান। এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন। রিলাই ওয়ান। রিলাইয়ের পরে আমরা প্রিপারেশন কি বসাবো? ওয়ান বসাবো। দে শেয়ার ড্যাশ আস। দে শেয়ার, তারা শেয়ার করে, ড্যাশ আস ইনফরমেশন অ্যান্ড নলেজ। দে বলতে এখানে বইগুলোর কথা বলা হচ্ছে, তার আগে একটু কিছু বাক্য তথ্য রয়েছে। ওয়ান দেম, অর্থাৎ উই ক্যান রিলাই ওয়ান দেম, আমরা তাদের উপরে নির্ভর করতে পারি। তাদের উপরে বলতে বইয়ের উপরে। হোয়েন উই আর বোর্ড, যখন আমরা বিরক্ত হই, আপসেট হতাশ হই, ডিপ্রেসড মনটা খারাপ থাকে, লোনলি একাকিত্ব ফিল করি, অর অ্যানয়েড অথবা উত্তেজনা বা মন খারাপ বা বিরক্ততা ভাব কাজ করে। এই সমস্ত অবস্থায় তারা কি করে থাকে আমাদেরকে, আমরা তাদের উপরে নির্ভর করতে পারি, অর্থাৎ বইয়ের উপরে নির্ভর করতে পারি। দে শেয়ার ড্যাশ আস, এখানে হবে উইথ। দে শেয়ার উইথ আস, আমাদের সাথে তারা কি করে, শেয়ার করে। দে শেয়ার উইথ আস ইনফরমেশান, তথ্য শেয়ার করে, অ্যান্ড নলেজ, জ্ঞান, অ্যানি টাইম উই নিড, যখনই আমাদের প্রয়োজন তখনই তারা কিন্তু শেয়ার করে। দে এনেবল আস, তারা বলতে বইগুলো আমাদেরকে সহযোগিতা করে, টু হ্যাভ আ গ্লিমস, টু হ্যাভ আ গ্লিমস, পাওয়ার জন্য, গ্লিমস ড্যাশ কালচার্স, সিনেমা বসাবো ইনটু কালচার্স। গ্লিমস ইনটু, খেয়াল রাখতে হবে গ্লিমসের পর প্রিপারেশন বসাচ্ছে ইনটু। টু হ্যাভ আ গ্লিমস ইনটু কালচার্স, traditions, arts, history, geography, health, psychology and many other subjects and aspects of life। এখানে যা বলতে চাচ্ছে, they enable us, তারা আমাদেরকে সক্ষম করে, অর্থাৎ বইগুলো আমাদেরকে সক্ষম করে কিসের জন্য? to have a glimpse, এক ঝলক দেখার জন্য, পাওয়ার জন্য। কি? ইন্টু কালচার, সংস্কৃতি, ট্র্যাডিশনস, ঐতিহ্য, আর্টস, শিল্প, হিস্ট্রি, ইতিহাস, জিওগ্রাফি, ভূগোল, হেলথ, স্বাস্থ্য, সাইকোলজি, মনস্তাত্ত্বিক যে ব্যাপার, অ্যান্ড মেনি আদার সাবজেক্ট, এবং আরও অনেক বিষয়, অ্যান্ড অ্যাসপেক্টস অফ লাইফ, এবং জীবনের বিভিন্ন দিক। এই সমস্ত বিষয় আমরা কোথা থেকে পেতে পারি? বই থেকে পেতে পারি, অর্থাৎ বই আমাদেরকে এগুলা পাওয়ার জন্য সহায়তা করে। গুড বুকস অলওয়েজ গাইড আস, ভালো বই সর্বদা আমাদের কি করে? গাইড করে। দ্যাটস দ্য রাইট পাথ, ডি নম্বর বসাবো টু দ্য রাইট পাথ। টু দ্য রাইট পাথ ড্যাশ লাইফ, ই নম্বর বসাবো অফ লাইফ। Reading good books helps us understand the world, dash us better, এখানে আমরা বসাবো around। around হচ্ছে চারপাশ। কি বলছে অর্থটা একটু খেয়াল করো। রিডিং গুড বুকস অর্থাৎ ভালো বই পড়াটা, হেল্পস আস আমাদেরকে সহায়তা করে, আন্ডারস্ট্যান্ড বুঝতে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস, আমার চারপাশে যে বিশ্ব আছে, জগৎ রয়েছে, এটা বুঝতে আমাদেরকে সহায়তা করে বেটার, ভালোভাবে। হোয়াইল রিডিং বুকস, বই পড়ার সময়, উই বিল্ড নিউ অ্যান্ড ক্রিয়েটিভ থটস, আমরা নতুন এবং সৃজনশীল চিন্তা কী করতে পারি? তৈরি করতে পারি।
ইমেজেস প্রতিবিম্ব অ্যান্ড ওপিনিয়ন্স ড্যাশ আওয়ার মাইন্ড। জি নাম্বার আমরা বসাবো ইন আওয়ার মাইন্ড। ইন আদার ওয়ার্ডস, দিস হ্যাবিট হেল্পস আস, এই অভ্যাসটা আমাদেরকে সহায়তা করে এক্সপ্লোর লাইফ, জীবনকে উন্মুক্ত করতে। এইচ নাম্বার আমরা বসাবো ফ্রম। ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভস। কি বলছে? দিস হ্যাবিট হেল্পস আস, এই অভ্যাসটা আমাদেরকে সহায়তা করে এক্সপ্লোর লাইফ ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভ, বিভিন্ন প্রেক্ষাপট থেকে জীবনকে উন্মুক্ত করার জন্য আমাদেরকে এই অভ্যাসটা বেশ সহায়তা করে। ইন আদার ওয়ার্ডস, অপর পক্ষে, ইট হ্যাজ সেভারাল পজিটিভ ইফেক্টস, এটার বেশ কিছু পজিটিভ সাইড রয়েছে। ড্যাশ আওয়ার বডি, আই নাম্বার আমরা যেটি বসাবো তা হলো অন আওয়ার বডি। মাইন্ড অ্যান্ড সোল, মনে এবং আত্মায়। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দ্য হ্যাবিট অফ রিডিং ইজ অন অফ দ্য, এখানে অন অফ দ্য। ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটিজ, অর্থাৎ এখানে বলতে প্রকৃতপক্ষে বই পড়াটা একটা ভালো অভ্যাস দ্যাট এ পার্সন ক্যান পজেস, যেখানে একটা মানসিকতা ধারণ করতে পারে। ডিয়ার লার্নার্স, এতক্ষণ পর্যন্ত আমরা কুমিল্লা বোর্ড 2022 সালের যে প্রিপোজিশন, সেই প্রিপোজিশনটি নিয়ে কথা বলেছি। আশা করছি তোমরা ইতিমধ্যেই অনেকটা তথ্যপত্র পেয়েছো। এরপরও যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.